আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে একটি চাইনিজ রেসিপি তৈরি করব। এটি মুরগি এবং কমলা রসের দারুণ একটি কম্বিনেশন অরেঞ্জ চিকেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের রান্নার জন্য প্রথমে আমরা চিকেনটাকে রেডি করে নিচ্ছি। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিব 500 গ্রাম। আর এই চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা গুঁড়া, 1 চা চামচ রসুন গুঁড়া। এখানে চাইলে আপনারা বাটাটাও দিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। এবার 2 টেবিল চামচ কমলার রস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার একটা সস তৈরি করার জন্য আমি এখানে 2টা অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জগুলো মাঝখান দিয়ে কেটে হাত দিয়ে চিপে আমি রসগুলো বের করে নিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনির উপরে রসগুলো চিপে নিচ্ছি যেন বিচিগুলো আটকে যায়। এখানে 2টা অরেঞ্জ থেকে প্রায় 1 কাপের মতো জুস হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সাদা ভিনিগার। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, চিলি ফ্লেক্স আধা চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার একটা চামচ দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সসটাকে একটু ঘন করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার মিশানো এই সসটুকু সাইড করে রেখে দিয়ে আমরা চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানা না থাকে। একটু খেয়াল করে দেখেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম একটু ঘন ব্যাটার হবে। এবার আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারের সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিব। আমি হাত দিয়ে একটা একটা করে চিকেন দিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও দিতে পারেন। যেহেতু এখানে হাড় ছাড়া চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কয়েক ব্যাচে চিকেনগুলো ভেজে নিয়েছি। আমি এখানে একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এবার অন্য একটা প্যানের মধ্যে আমি যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর লবণটা কিন্তু একটু কম দিতে হবে কারণ এখানে কিন্তু আমি সয়া সস দিয়েছি। এবার সাথে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, আধা চা চামচ আদা কুচি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সসটা জাল করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিটের মতো সসটা জাল করে নিয়েছি। এবার আগে থেকে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর দেওয়ার আগে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নিব। কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নয়তো নিচের দিকে কিন্তু লেগে যাবে। এখানে আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সসটা কিন্তু খুব বেশি ঘন হবে না। সসের মধ্যে কিন্তু কোনো পানি রাখা যাবে না। একটু খেয়াল করে দেখেন আমার সসের মধ্যে কিন্তু কোনো পানি নেই। আমার সসটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম এই সসের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে চিকেনটাকে আমি 1-2 মিনিটের মতো সসের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি।
আমার চিকেনগুলো রান্না করা হয়ে গেছে। এবার আমরা পরিবেশন পাত্রে সরাসরি ঢেলে দিব। দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার অরেঞ্জ চিকেন। এটি পোলাও, পরোটা, নান, নুডলস বা শুধু খেতেও ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।